1887 ও 88 সালের মধ্যবর্তী সময়ে বিজ্ঞানী জেকব চার্লস গ্যাসের আয়তন এবং তাপমাত্রার মাঝখানে একটি সম্পর্ক স্থাপন করেন, যাকে আমরা সবাই চিনি চার্লসের সূত্র হিসেবে। দেখা যাক সেই এক্সপেরিমেন্টে তিনি আসলে কি করেছিলেন। এক্সপেরিমেন্টের শুরুতেই তিনি প্রথমে একটি বেলুন এবং একটি থার্মোমিটার নিয়ে নেন। বলে রাখা ভালো, এই বেলুনে তিনি হাইড্রোজেনকে গ্যাস হিসেবে নিয়েছিলেন। শুরুতে কক্ষ তাপমাত্রা অর্থাৎ টি তাপমাত্রায় তিনি বেলুনের আয়তন ভি মেপে নেন। তারপর তিনি ওয়াটার বাথের সাহায্যে বেলুনের তাপমাত্রা বৃদ্ধি করতে থাকেন এবং দেখতে থাকেন তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বেলুনের আয়তন বৃদ্ধি পাচ্ছে, এবং তিনি বুঝতে পারেন গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে আয়তন বৃদ্ধি পায়। তারপর তিনি তাপমাত্রা কমিয়ে দেখলেন বেলুনের আয়তন হ্রাস পাচ্ছে। তখন তিনি বুঝতে পারেন গ্যাসের তাপমাত্রা কমালে আয়তন হ্রাস পায়। যেহেতু তাপমাত্রা বাড়ালে গ্যাসের আয়তন বৃদ্ধি পাচ্ছে এবং গ্যাসের তাপমাত্রা কমালে আয়তন হ্রাস পাচ্ছে, তখন তিনি কনক্লুশনে পৌঁছান যে তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক সমানুপাতিক। এখানে ভি সমানুপাতিক টি সম্পর্কটি হচ্ছে আসলে চার্লসের সূত্র। এটিকে অবশ্য পরবর্তীতে লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়, যেখানে এক্স অক্ষ বরাবর তাপমাত্রাকে রাখা হয় এবং ওয়াই অক্ষ বরাবর আয়তনকে রাখা হয়। বলে রাখা ভালো, এক্স অক্ষ বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে তাপমাত্রা বৃদ্ধি পাবে, অন্যদিকে ওয়াই অক্ষ বরাবর নিচ থেকে উপরে গেলে আয়তন বৃদ্ধি পাবে। বিভিন্ন তাপমাত্রার জন্য আয়তন পরিমাপ করে তিনি সেগুলো গ্রাফে বসাতে থাকেন এবং বিন্দুগুলোকে যোগ করে তিনি একটি সরল রেখা পান। যেহেতু এই এক্সপেরিমেন্টটি স্থির চাপে করা হয়েছে, তাই এই এক্সপেরিমেন্ট থেকে প্রাপ্ত সরল রেখাকে বলা হয় সমচাপ রেখা।